হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি শুরু করছি সকালে নাস্তা খাওয়ার পর থেকে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি বেশ কিছু কাপড় ধুয়েছিলাম, তো সেগুলোকে আর গোছানো হয়নি, তো আজকে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আমার সংসারের টুকিটাকি কিছু কাজের পাশাপাশি আপনাদেরকে খুবই সুন্দর একটা বুকমার্ক তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কাপড় গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি আমাদের বেডরুমে। গতকালকে আর বিছানা চাদরটা বিছানো হয়নি, তো এখন আমি বিছানা চাদরটাকে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আমার কাছে পার্সোনালি মনে হয় একটি ঘরের মূল সৌন্দর্যই হচ্ছে বিছানা। আমার কাছে বিছানাটা গোছানো থাকলে মনে হয় সারাটা ঘরই গোছানো আছে, আর বিছানাটা এলোমেলো মানে আমার কাছে সব কিছুই এলোমেলো মনে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি আমার পার্সোনাল মতামতটা দিলাম। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কিন্তু রান্নাঘরে বেসিনের মধ্যে বেশ অনেকগুলো কাচের বয়ম, তাছাড়াও বিভিন্ন ধরনের প্লাস্টিকের যে বয়মগুলো আছে সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এইগুলো পরিষ্কার করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমার সবগুলো জিনিসই পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি কাউন্টার টপের মধ্যে পানি ঝরাতে রেখে দিব। পানি ঝরিয়ে গেলে এগুলোকে পরে আমি উঠিয়ে রাখবো। হাতের সব কাজ শেষ করে এখন বসেছিলাম পড়তে। সকাল থেকে তেমন পড়াশোনা করা হয়নি, যেহেতু হাতের অনেকটা কাজ ছিল। তো পড়তে বসে বই নিয়ে বসে আমি কোন জায়গা পর্যন্ত পড়েছিলাম সেটা ভুলে গেছি। তো আমার মতো কার কার এরকম হয় যে বইয়ের কোন জায়গা পর্যন্ত পড়েছেন সেটা ভুলে যান? আমি মাঝে মাঝে গল্পের বই পড়লে আমি সম্পূর্ণটা শেষ করে একবারে উঠি, কারণ দেখা যায় যে অর্ধেকটা পড়ে উঠলে পরে কোন পর্যন্ত পড়েছি সেটা আর মনে থাকে না, সেটা খুঁজে বের করতে করতে পড়ার মজাটা নষ্ট হয়ে যায়। তো আজকে এই সমস্যার সমাধান করার জন্য আমি ভাবলাম যে এখনই একটা বুকমার্ক তৈরি করে ফেলি, তাহলে আমি কোন পর্যন্ত পড়েছি সেটাকে চিহ্নিত করে রাখতে পারবো। সেজন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা শক্ত কার্ডবোর্ডকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর এর উপরে এই যে কলমটা দিয়ে আমি একটা সামান্য ছিদ্র করে নিচ্ছি। এখন সম্পূর্ণ কার্ডবোর্ডটাকে আমি এই যে অ্যাক্রামিন পিঙ্ক কালারটা আছে সেটা দিয়ে কালার করে নিব। তো সম্পূর্ণটা ভালো করে কালার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কালারটাকে শুকাতে এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে একটা টার্সেল তৈরি করে নিব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি সুতা ও কিছু পার্ল নিয়ে নিয়েছি। আর টার্সেল তৈরি করতে নিশ্চয়ই আপনারা সকলেই জানেন, একটা সুতাকে নির্দিষ্ট একটা মাপে 50 বার রাউন্ড করে নিয়ে তারপর উপরের অংশটা শক্ত করে বেঁধে নিয়ে নিচের অংশটা সমান করে কেটে নিলেই তৈরি হয়ে যায় টার্সেল। তারপরেও যদি আপনারা টার্সেল তৈরি করা শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে টার্সেল তৈরি করা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কিউট টার্সেল তৈরি করে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি সুই সুতা। সুই সুতার মধ্যে টার্সেলটা গেঁথে নিব। তারপর এর মধ্যে প্রথমে বড় একটা সাদা পার্ল দিয়ে নিচ্ছি, আর তারপর কিছু অরেঞ্জ কালার পার্ল দিয়ে নিচ্ছি। আর ব্যাস রেডি হয়ে গেল আমার টার্সেলটি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি যে কার্ডবোর্ডটা তৈরি করে রেখেছিলাম সেটা শুকিয়ে গেছে, সেটার মধ্যে কিছু আর্ট করে নিব। এখানে আমি আমার পছন্দ মতোই আর্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো আর্ট করে নেবেন। এখানে আমি সাদা কালার দিয়ে একটা প্রথমে ডাল দিয়ে নিচ্ছি মাঝখানে, তারপর সাইডে ছোট ছোট ডাল দিয়ে তার মধ্যে বেশ কিছু পাতা এঁকে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো করছি, আপনারা যদি তৈরি করেন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আর আমি কিন্তু খুব ভালো একটা আর্ট করতে পারি না, আমার অনেক আপুরা এবং ভাইয়ারা আছে যারা খুব ভালো আর্ট করতে পারে, তাদের কাছে কিন্তু এটা কিছুই না। তবে আমি আমার নিজের জন্য যেহেতু তৈরি করছি আমি আমার পছন্দ মতোই তৈরি করছি। তো সম্পূর্ণটা আর্ট করা হয়ে গেলে যে টার্সেলটা তৈরি করে রেখেছিলাম এটাকে এই ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর জাস্ট একটু বেঁধে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার কিউট এই বুকমার্কটি।
আপনারা কিন্তু এরকমভাবে তৈরি করে কোরআন শরীফের মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন। এতে করে কোরআন শরীফে আপনারা যতটুকু পড়েছেন এটাকে চিহ্নিত করে রাখতে পারেন। আপনারা বইটা পড়ার পর যতটুকু পড়েছেন সেই জায়গার মধ্যে এই বুকমার্কটা দিয়ে চিহ্নিত করে রাখতে পারেন। তাছাড়াও আপনারা পরবর্তীতে পড়বেন, কোন অংশটা পড়বেন সেটাকেও চিহ্নিত করে রেখে তারপর উঠতে পারেন। তো আমার আজকের এই বুকমার্ক তৈরির আইডিয়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক তো আশা করতেই পারি। তো আজ আর বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।